হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজ তৈরি করলাম সাবুদানার দিয়ে একটা শরবতের রেসিপি। যে কোনো উপবাসের দিনে বা একাদশীর উপবাসের দিনে আপনারা সাবুদানার এই শরবতের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই প্রচণ্ড গরমের মধ্যেও এই সাবুদানার শরবত আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারবেন। এই শরবত খেলে শরীর আর মন একদমই খুব ভালো থাকে। তো আমি এবার একটু খেয়ে দেখছি, তবে এই শরবতটা এত টেস্টি হলো, এত অসাধারণ হলো, কি বলবো বন্ধুরা। তো কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে লাগবে সাবুদানা। তো দেখুন এখানে আমি বড় দানা সাবুটা নিলাম। তো এখানে আমি 100 গ্রাম সাবু নিলাম। তো এবার এই সাবুদানাটা একটু জাল করে নিতে হবে, মানে অল্প পরিমাণে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ বসিয়ে দিলাম। তো আর লাগবে দুধ। তো এদিকে আমি দুধও জাল করতে বসিয়ে দিলাম দেখুন। তো এখানে আমি 500 দুধ নিলাম। তো এদিকে তো সাবুদানার দুধ জাল করতে বসিয়ে দিলাম। আর লাগবে আম লাগবে। তো আমি এখানে একটা আম নিলাম। তো আমটা এবার মিক্সি জারে নিচ্ছি। মিক্সি জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সাবুদানা কিন্তু জাল করে নিলাম, এই যে এইরকমের ভাবে জাল করে নিতে হবে। এবার একটা চাকুনির মধ্যে দিয়ে চেকে নিতে হবে। তো এবার নামিয়ে নিচ্ছি এভাবে চাকুনির মধ্যে। তো এবার ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, 2-3 বার করে এইভাবে ঠান্ডা জল দিয়ে। তো এবার দুধ জাল করার পর ঠান্ডা করে নিয়ে এলাম। তো এখানে আমি 500 দুধের মধ্যে 250 দুধ দিলাম। এবার এই দুধের মধ্যে পেস্ট করা এই আমটা দিয়ে দিতে হবে। এবার সেদ্ধ করা এই সাবুদানাও এই দুধ আর আমের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো মিশিয়ে নেওয়ার পর এবার কিছু বরফ দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে খেতে খুবই টেস্টি হয়, বা যে কোনো শরবতে আইস না দিলে একদমই ভালো লাগে না। তো দেখুন এই যে একদমই তৈরি হয়ে গেল এই শরবতটা, সাবুদানা শরবত। তো যে কোনো উপবাসের দিনে এই সাবুদানা শরবতটা আপনারা তৈরি করে নিতে পারেন, বা একাদশীর উপবাসেও এই শরবতটা তৈরি করে নিতে পারেন। যারা যারা একাদশী উপবাস পালন করেন এইভাবে শরবত তৈরি করে আহার করতে পারেন। এই যে দেখুন সাবুদানা শরবত দেখতে কতটা একদমই সুন্দর লাগলো, লোভনীয়। এই যে তো এবার আমি একটু খেয়ে দেখছি কিরকম হলো। একদমই খুব টেস্টি হয়েছে, কি বলবো, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এই রকমের শরবত যদি আমরা একাদশীর দিনে তৈরি করে নেই, বা আপনারা নিতে পারেন। আমি তো সবসময় তৈরি করি। তো আজ একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সাবুদানা শরবতের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।